বছরে 120 জন বাংলাদেশের নাগরিককে সীমান্তে ভারত হত্যা করেছে এবং গত 2 বছরে 100-র উপরে মানুষ হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের কারণে একটা প্রশ্ন করি, বাংলাদেশ এবং ভারতের কোন যুদ্ধ আছে? মুখ ছাড়া নীরবে নীরবে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করছে। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র বলতে পারি নাকি শত্রু রাষ্ট্র বলতে পারি? বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র বলা যায়নি, বলা যায়, তাই না? কিন্তু আমরা রাজনৈতিক কর্মীরা ইনায় বিনায় বিভিন্ন ভাবে ভারতকে বন্ধু রাষ্ট্র বলি। ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে যাই, ভারত বন্ধু রাষ্ট্র অনেক ভাবে বলি। আমি বলি আপনাদের লালত বঞ্চিত, আপনারা দেশের নাগরিককে হত্যা করে আপনারা চোখে দেখেন না, লানত বর্ষিত হোক আপনাদের। আজকে ক্ষমতার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন যে কোন দলকে আমরা ক্ষমতায় আনবো, আমি বলি যেই দলকে ভারত ক্ষমতায় আসতে দিতে চায় না আমরা সেই দলকে ক্ষমতায় আনতে চাই। যেই দলকে ভারত শত্রু মনে করে আমি তাকে ক্ষমতায় আনতে চাই। যে ভারতের পিঠে চাবুক মারতে জানে তাকে আমি ক্ষমতায় আনতে চাই। আর কোন নবজাবক পলিসি আমরা চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা চাই আমাদের প্রবাসী ভাইদের কষ্ট করে আনা রেমিটেন্স ভারতের কাছে চলে না যায়। আমরা চাই আমাদের গার্মেন্টসের ভাইরা কষ্ট করে যে রেমিটেন্স আয় করে সেই কষ্টের রেমিটেন্স ভারতে চলে না যায়। আপনাদের কাছে ছোট্ট একটা পরিসংখ্যান দেই, ভারত বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে এবং এখানে বাইরের লোকেরা কাজ করে $12 বিলিয়ন এখান থেকে আয় করতো। আমরা যখন ভারতের পণ্য বর্জন সহ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করলাম, এটা নেমে আসলো $10 বিলিয়ন। এটা আরো জোরদার হলো যখন বিএনপি ভাইরা চাদর পড়লো, বিএনপি সজীবরা আগায় আসলো এবং অন্যান্য ডানপন্থী সংগঠনগুলো আগায় আসলো, তখন এটা নেমে আসলো $5.99 বিলিয়ন। অর্থাৎ আমরা আমাদের যে রিজার্ভ ভারতে চলে যেত সেইটা আমরা অর্ধেকে নেমে আনতে পারছি। আমরা কি এটা পেরেছি? আপনারা কি এটা পেরেছেন? আমি বলি এটা আপনারা আমরা সবাই মিলে এটা করেছি। আজকে সেনানী দিবসে আমাদের প্রতিশ্রুতি যে আমরা এটা আরো জোরদার করব এবং শক্তিশালী করব। সেই সঙ্গে একটা দাবি জানাই, ভারতের দূতাবাসের পাশে আমরা একটা রাস্তার নাম লিখেছিলাম সেনানী রোড। আমার কথা, প্রশাসন কেন সেই সাইনবোর্ড খুলে ফেলেছে? তাহলে প্রশাসনের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে ভারতের দালালরা ঢুকে আছে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে। আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো আমাদের গার্মেন্টস অস্থিতিশীল ভারতের কারণে। আমার কথা, আপনারা যদি বিরোধী রাজনৈতিক দল হতেন বক্তব্য দিয়েই থাকতেন। আপনারা তো নিজেরাই ক্ষমতায় আছেন, আপনারা নিজেরাই বক্তব্য দেন ভারতের কারণে অস্থিতিশীল হচ্ছে, তাহলে এদেরকে বের করলেন না কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলল 10 লাখ অবৈধ ইন্ডিয়ান আছে। বক্তব্য দিল আমি, আপনি কেন বক্তব্য দেন? আপনি কাজ বাস্তবায়ন করবেন। আপনি আমার মতো করে চটকদার বক্তব্য দেন এখানে ভারতের চাকরি করতেছে, আর আপনার কাছ থেকে এই বক্তব্য শোনার জন্য আসিনি। 2 বছর আগে আসিফ নজরুল স্যার বলেছেন ভারতের 26 লাখ ইন্ডিয়ান নাগরিক কাজ করছে। আপনি তো বক্তব্য দিচ্ছেন তখন, এখন আপনার কাছ থেকে কাজ বাস্তবায়ন চাই। ওই 26 লাখ ইন্ডিয়ানকে বের করার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন? আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন চাই। ধন্যবাদ সবাইকে।